মহা অষ্টমীর সন্ধ্যায় আমরা একটু বেরিয়েছিলাম মাকে দর্শন করতে। আমি আর আমার স্বামী, মানে আমার হাজব্যান্ড, দুজনে মিলে একটু বেরিয়েছিলাম। তো সেখানে প্রথম যে প্যান্ডেলে গিয়েছিলাম ঠাকুর দেখতে, এটা আমাদের পাড়ার থেকে অনেকটা দূরে। খুব সুন্দর প্যান্ডেল হয়েছিল এবং সামনে 4টে ঘোড়া রাখা ছিল, মনে হচ্ছিল যেন সত্যি সত্যি ঘোড়া। তারপরে প্যান্ডেলের ভিতরে গেলাম, মায়ের আরতি হচ্ছে। প্রথম এখানে আমি আরতি দেখলাম, কোনো বছর এরকম আরতি দেখা হয়নি। অনেক বছর পরে এবার ঠাকুর দেখতে গেলাম। এই সন্ধ্যা আরতি হচ্ছে, ওখানে একটু দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে আমরা আরতি দেখলাম। তারপরে মায়ের পঞ্চদেবতার তাপ, সেটাও মাথা দিলাম। মায়ের আরতি দেখতে বা মাকে দর্শন করতে সবারই ভালো লাগে। ওখানে ভিড়ও হয়ে গিয়েছিল যেহেতু আরতির। এবার আমরা এমন সময় গিয়ে পৌঁছেছিলাম, মানে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, সেই মুহূর্তটা প্রত্যেকটা প্যান্ডেলে দিয়ে দিয়েছে আরতি। প্রত্যেকটা প্যান্ডেলে, শুধু 28 ছাড়া প্রত্যেকটা প্যান্ডেলে আরতি হচ্ছিল। ভিড় কত! আর খুব সুন্দর হয়েছিল, প্যান্ডেলটাও যেন সুন্দর হচ্ছিল। মাও সত্যি যারা তৈরি করে এই প্যান্ডেল বা আমাদের এই মায়ের এইসব শিল্পীদেরকে কত কত সম্মান জানানো উচিত। অথচ আমরা প্রতিদিন প্যান্ডেল দেখি, এই যে জাঁকজমক সব কিছু দেখি, কিন্তু যারা আসল তৈরি করে সেই মানুষগুলোকে কিন্তু আমরা দেখতে পাই না। আর কত সুন্দর ঢাক বাজাচ্ছিল। এখানে আর একটা প্যান্ডেলে আরতিটা হচ্ছে। এখানে আর একটা প্যান্ডেলে চলে আসলাম। দেখো, সব প্যান্ডেলই একটু 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 করে তোমাদের দেখাচ্ছি। তা এত গরম ছিল, এত গরম ছিল, আমার হাজব্যান্ড বলছে বাবা এত গরম লাগছে, সে পারলে তো মনে হয় জামাটা খুলেই ফেলে, কিন্তু যেহেতু ঠাকুর দেখতে গেছে তাই খুলতে পারেনি। প্রচণ্ড গরম, ঘেমে জল হয়ে গিয়েছিলাম আমি এবং ও, এবং প্রত্যেকটা মানুষ। এত গরম ছিল, তার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছিল খুব। এটা আমরা ভাবছি এই বোধহয় বৃষ্টি আসছে। এই দেখো, 4 নম্বর প্যান্ডেলে যখন গেছি সেখানে কিন্তু দেখি মায়ের আরতি হচ্ছে। বললাম না, প্রত্যেকটা প্যান্ডেল আমরা এমন সময় গিয়েছি, প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু তখন আরতি হচ্ছিল মায়ের। আর আমি সত্যি আজকে নিজেকে ভাগ্যবানই মনে করছি বা ভাগ্যবতী মনে করছি, যেখানে কোনো দিনও আমি মায়ের আরতি দেখিনি, সেখানে আজকে যেখানে গিয়েছি সেখানে কিন্তু মায়ের আরতি দেখেছি। এটাও কিন্তু বড় ভাগ্যের ব্যাপার। হয়তো সব থেকে আমার জীবনে কষ্ট থাকলেও কিন্তু মায়ের আরতি দেখার ভাগ্য আমার আজকে হয়েছিল। মায়ের আরতি যেখানে হয়েছে সেখানে দাঁড়িয়ে পড়েছিলাম এবং দুটো ফটো তুলছিলাম। এই যে আমাদের পাড়ার আমাদের কাকিমা সবাই ছিল সেখানে। এখানে কিন্তু আর একটা প্যান্ডেলে চলে এসেছি ততক্ষণে, মানে ঘুরতে ঘুরতে টোটো করে যাচ্ছিলাম। তো এখানেও দেখো আরতি হয়েছে। বলছিলাম না, দেখো তোমরা বন্ধুরা বলো এরকম কত ভাগ্য ভালো থাকলে যে এরকম আমরা যখনই যেখানে গেছি গিয়ে দেখি মায়ের আরতি হচ্ছে। সব থেকে বড় কথা, আমরা কিন্তু প্রসাদও পেয়েছি। মায়ের যে সন্ধ্যাবেলা আরতির পরে যে প্রসাদ বিতরণ হচ্ছিল, ওখানে প্রসাদ পেয়েছি, ভোগ পেয়েছি মায়ের। এই দেখো কত সুন্দর ঢাক বাজাচ্ছিল সবাই। সত্যি যে প্যান্ডেলে যাচ্ছি আরতি দেখেছি এবং ঢাক বাজানো, সত্যি মানে আমি আপ্লুত হয়ে গেছি আজকে। তো আমি কিছুতেই যেতে চাইছিলাম না ঠাকুর দেখতে, কিন্তু আমার হাজব্যান্ড জোর করে নিয়ে বেরোলো, না বেরোতেই হবে, না বেরোলে হবে না। যাই হোক, তারপরে ফুচকা খেলাম। ফুচকা খেয়ে এবার আজকে আমাদের যেহেতু অষ্টমী, আমরা বাইরে খাই, বাইরে বিরিয়ানি টিরিয়ানি খাই, কিন্তু সত্যি কথা বলতে কি আমার হাজব্যান্ড খায় না, আমি ওর জন্য একা একা আর হোটেলে ঢুকিও নি, খাইও নি। ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, প্রত্যেকটা মাকে দর্শন করেছি। এই যে অনেক রাতে আমি এই মায়ের কাছে এসেছিলাম, যার জন্য আরতি তখন শেষ হয়ে গিয়েছিলো। লাস্টে দুটো মা দেখেছি, দুটো ঠাকুর, দুটো প্যান্ডেলে দেখেছি, সেখানে কিন্তু মায়ের আরতি দেখতে পাইনি। আর সন্ধ্যাবেলা যতগুলো গিয়েছি সব আরতি দেখতে পেয়েছি। এই দেখো, এখানে লাস্ট প্যান্ডেল, মানে যেখানে এসেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি, সেখানে গিয়ে এই মাকে তুললাম। বেশ ভালো লাগলো। আর প্রত্যেকটা মূর্তি এত সুন্দর হয়েছে, সে বলার ভাষা রাখে না। যে পালবাবুরা বা যে শিল্পীরা বানিয়েছে, সেই শিল্পীদের অসংখ্য ধন্যবাদ এবং সহস্র প্রণাম তাদেরকে। আর কি বলবো তোমাদেরকে, সত্যি কথা বলতে ছেলেদেরকে নিয়ে বেরোতে পারিনি, ছেলেরা আমার সাথে নেই। তাই ঘরে আসলাম যখন, সবার ভিডিও করেছি অথচ আমার ছেলেদের ভিডিও করব না, তাই আমার সাথে একটু আমার ছেলেদেরও ভিডিও করে নিলাম। ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থেকো। টাটা।